জাতীয় নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সভায় কথা বলেন তিনি। লন্ডন বৈঠকের পর বিএনপিকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সুমাইয়া খানের রিপোর্ট। জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে বিজয়ের কৃতিত্ব জনগণের। সবার লক্ষ্য ছিল গণতান্ত্রিক দেশ করার। তবে গণতন্ত্র উত্তরণ রোধে পরিকল্পিতভাবে কাজ করছে একটি মহল। কোনো ধানাই পানাই করার নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না, এটা আমাদের গণতন্ত্রকে সংকটে ফেলে দেবে। ছাত্রদল দায়িত্ব নিয়েছিল, ছাত্রদল সংগ্রাম করেছে, ছাত্রদল গণঅভ্যুত্থান করেছে এবং দেশ নেত্রীকে প্রধানমন্ত্রী করে ছেড়েছে। আজ যারা বিরোধী পক্ষ হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে, তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই, একদিন রিমান্ড কাটার ইতিহাস নেই, বাংলাদেশে কোনো থানায় একটা জিডির ইতিহাস নেই। আজ তারা আমাদেরকে আন্দোলন সংগ্রামের গল্প শোনায়। 1 মাস সময় নিয়ে গোপালগঞ্জে যাব, স্বৈরাচারের যে এখনো চিহ্ন বাংলাদেশের মাটিতে আছে তা মাটির সাথে মুছে দেব আমরা। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আশাবাদ ব্যক্ত করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যা কিছু মহান অর্জন হয়েছে তা বিএনপির হাত ধরে। এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে বিএনপির আছে। এই নির্বাচনও অবশ্যই দেখবেন ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ যেন নষ্ট না হয়, সবার প্রতি সেই আহ্বান জানান বিএনপি মহাসচিব। আসুন আমরা ভুলে যাই, আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।